আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে সমগ্র পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন ইফতারের পূর্বে যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজন আপনারা দেখবেন এবং সেই সাথে চেষ্টা করবেন যে প্রতিদিন কিছু না কিছু শেখার, সেই অনুযায়ী আমল করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানাই এবং সেই সম্মানিত অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে উপহার দিয়ে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে যমুনা টেলিভিশনের স্টুডিওতে এসেছেন ভিয়েনা, অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ ওয়া আকরামাকাল্লাহ উস্তাদ, হাফিজাকুমুল্লাহ ওয়া রাআকুম। আপনাকে আমাদের এই রোজার দিনের চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শেখের কাছ থেকে আমরা আলোচনা শুনব, আর তা হচ্ছে মাসাইল রমজান। অর্থাৎ রমজান আসলেই আমাদের অনেক জিজ্ঞাসা থাকে, যে জিজ্ঞাসাগুলোর জবাব হয়তো সবসময় নেওয়া হয়ে থাকে না এবং ব্যস্ততার কারণে আমরা অনেক প্রশ্ন অনেক স্কলারদেরকে করতে পারি না। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের আয়োজন। চলুন একে একে সেই প্রশ্নগুলোর জবাব জেনে আসি। শেখ, একদম শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই, যেহেতু রমজানের মাসাইল জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমরা শুরুতে আপনার কাছে যে প্রশ্নের জবাব জানতে চাই তা হচ্ছে, রমজানে সিয়ামরত অবস্থায় মুখ ভরে যদি কেউ বমি করে তাহলে কি সিয়াম ভেঙে যাবে? অনেক ধন্যবাদ আপনাকে এই জীবন বান্ধব সবার প্রয়োজনীয় এই প্রশ্নটি করার জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। يقول النبي صلى الله عليه وسلم: من ذرعه القيء فلا قضاء عليه ومن استقاء فعليه القضاء والحديث رواه ابن ماجه। ইমাম ইবনে মাজা এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনিচ্ছাকৃতভাবে কারো যদি বমি হয়ে যায়, সেই বমি কম হোক আর বেশি হোক, এর দ্বারা রোজা ভেঙে যাবে না। আচ্ছা। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে সে বমি করে, এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, সেই রোজাকে তার কাজা করতে হবে। এই বিধানটি নিয়ে ইসলামিক স্কলারদের মাঝে বা ইসলামী আইনশাস্ত্রবিদগণের মধ্যে আপনার মতানৈক্য হয়েছে। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে যেই ব্যক্তি অল্প স্বল্প বমি করবে এবং স্বল্প বমি যদি সে আবার সেটাকে আবার গিলে ফেলে, এর দ্বারা তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এর বিপরীতে গিয়ে তিনি বলেছেন যে বমি যদি স্বল্প বমিও কেউ করে বা গিলে ফেলে, স্বেচ্ছায় যদি বমি করে এবং সেটা যদি গিলে ফেলে, সেটা অল্প হোক স্বল্প হোক, এর দ্বারা তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো যেহেতু বিষয়টা একটু এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, তো এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এখানে একটা মূলনীতি রয়েছে। মূলনীতিটা হচ্ছে, কোনো কিছু বের হওয়ার দ্বারা শরীর থেকে মানে পেট থেকে কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না। পেটে বা স্টমাকে কোনো কিছু প্রবেশ করার দ্বারা হলো রোজা ভঙ্গ হয়। এটা একটা মূলনীতি। সেই হিসাবে কেউ যদি বমি করে, সেটা অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে, সেটা কম হোক বেশি হোক, এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে না। গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমরা জানলাম। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন এবং যে প্রশ্নগুলি নিয়ে আমরা প্রায়ই সম্মুখীন হই আমাদের দর্শকদের, জানতে চান যে রমজানে যদি কেউ ব্লাড ডোনেট করেন তাহলে কি তার রোজা ভেঙে যাবে? রমাদানে কেউ যদি ব্লাড ডোনেট করেন, সেই ক্ষেত্রে ব্লাডের পরিমাণ নিয়ে কথা বলেছেন ইসলামী আইনশাস্ত্রবিদগণ। সেটা যদি আপনার ইনজেকশনের যে পরিমাণ, যেটা কোনো ব্লাড টেস্ট করার জন্য নেওয়া হয়, ওই ধরনের ব্লাড দেওয়ার দ্বারা কখনোই রোজা ভাঙবে না। আর যদি সেটা বড় পরিমাণ হয়, যেরকম এক ব্যাগ হয়, 1 লিটার হয় বা হাফ লিটার হয় বা এর চাইতে বেশি হয়, সেই ক্ষেত্রে যদি এই ব্লাড দেওয়ার কারণে ওই যিনি ব্লাড ডোনার তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, সেই ক্ষেত্রে তার
রোজা ভেঙে যাবে কোনো কোনো স্কলারের মতে, কোন স্কলার মতে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। আর হচ্ছে যাকে ব্লাড দেওয়া হচ্ছে তার বিষয়টা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা পূর্বে বলেছি যা শরীর থেকে বের হয়, পেট থেকে বের হয়, শুধু বীর্য ছাড়া অন্য কিছু, যেরকম বমি করলে খাবার বের হয় অথবা ব্লাড যেটা বের করা হয়েছে, বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না, এটা হচ্ছে একটা মূলনীতি। কিন্তু কোনো কোনো স্কলার বলছেন যদি ব্লাডের ডোনার যদি অসুস্থ হয়ে পড়ে তখন তার রোজা ভেঙে যাবে, এটা যদি বেশি পরিমাণ হয়। আর হচ্ছে যাকে ব্লাড দেওয়া হচ্ছে, ব্লাড দেওয়াটা এটা তো মুখে খাবারের মতো করে দেওয়া হয় না, এটা রগের মাধ্যমে দেওয়া হয়। রগের মাধ্যমে যেহেতু দেওয়া হয়, অনেক স্কলারদের মত হচ্ছে যে এটা কোনো পানাহারের ভিতরে পড়ে না, এটা জীবন চালানোর জন্য একটা ফুয়েল হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো এই জন্য ব্লাড দেওয়ার কারণে কোনো মানুষের রোজা ভাঙবে না। কিন্তু কেউ কেউ বলে থাকেন যে খাদ্য থেকেই তো উৎপন্ন হয় এই রক্ত, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে কি? কিন্তু এটার জিন্সটা, এটার প্রকৃতিটা আলাদা হয়ে যাওয়ার কারণে, খাদ্য থেকে উৎপন্ন হওয়ার পরেও এটার প্রকৃতি যেহেতু আলাদা হয়ে গেছে, এর মধ্যে আমরা খুঁজে যেহেতু চাল ডাল মাছ মাংস পাবো না, এই জন্য এটার হুকুমটাও এখানে ভিন্ন হয়ে গেছে। আর রমাদানের রোজা ভঙ্গ হওয়ার জন্য যে জিনিসটাকে নির্ধারণ করা হচ্ছে সেটা হলো পানাহার। পানাহারটা রক্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ রক্ত পান করেও ইসলাম হারাম করেছে। একদম ঠিকই বলেছেন উস্তাজ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানে অনেক গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানার চেষ্টা করি। প্রতিদিন আমাদের এই আয়োজনে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আমরা জবাব জানার চেষ্টা করব। আজকে মাসাইলে রমাজানে আমরা অনেকগুলো প্রশ্ন সাজিয়ে আজকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকে আমাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন উস্তাজ আব্দুল মতিন আল আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমিন ওয়াইয়াক। উস্তাজ, আমরা জানতে চাই যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাহারির সময় শেষ হয়ে গেলেও যদি কেউ আজান পর্যন্ত খাওয়া দাওয়া করে তাহলে কি তার সিয়াম হবে? আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে 5:04 সময় শেষ, আজান হয় 5:10 বা 8, ওই 8 পর্যন্ত যদি কেউ খায় তাহলে কি তার সিয়াম হবে? অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে। আমরা সাধারণত প্রশ্ন করি সবসময় যে লাস্ট বর্ডার পর্যন্ত আমি যেতে পারবো কিনা, সর্বশেষ সুবিধাটা নিতে পারবো কিনা, এই প্রশ্নটা আমরা করি। আমরা এই কথার প্রশ্নটা কমই করি যে সুন্নাহ কিভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ পর্যন্ত সেহরি গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উৎসাহিত করেছেন আমাদেরকে যে আমরা যেন সেহরি একবারে লাস্ট সময় পর্যন্ত করি। তবে ওই লাস্ট সময়টা কোনটা, যেটা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি করেছেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা কুমনা ইলা সালাহ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেহরি করলাম, এরপরে আমরা নামাজের দিকে অগ্রসর হলাম। তো যার সামনে হাদিস বর্ণনা করা হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন, কাম কানা বাইনাহুমা, এই সুহুর গ্রহণ করা এবং নামাজের জন্য দাঁড়ানো, এই দুইয়ের মাঝে কতটুকু পার্থক্য ছিল সময়ের? তিনি বললেন, কাদরা 50 আয়া, 50 আয়াত তিলাওয়াত করার মতো সময় ছিল। মানে আমাদের সেহরি শেষ এবং নামাজের টাইম শুরু, এর মাঝে 50 আয়াত তিলাওয়াত করার মতো সময় ছিল। আমরা যদি বলি যে বাংলাদেশের হাফিজরা 50 আয়াত তিলাওয়াত করতে কত সময় লাগে, তা আমরা বলতে পারবো যে 5 থেকে 7 মিনিট, এর মধ্যে, বা বেশি লাগলে 10 মিনিট। তাহলে আজানের সময় হওয়ার, আজান মসজিদের আজান না, ক্যালেন্ডারে আজানের যে টাইম আছে, এই টাইম হওয়ার 10 মিনিট আগে আমরা খাবার বন্ধ করে দেব। এটা হচ্ছে সুন্নাহ। এখন কেউ যদি একবারে বর্ডার পর্যন্ত যেতে চায়, যেটা ঝুঁকিপূর্ণ, সে যদি একবারে আজান আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত খেতে চায়, এটা জায়েজ আছে, এটা করতে পারবেন তিনি। তবে এই ঝুঁকিটা না নেওয়াটা হচ্ছে সবচাইতে ভালো। কারণ যারাই গিয়ে বর্ডার পর্যন্ত পৌঁছায় সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মানে ঝুঁকিপূর্ণ কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ খাবার তো তখন আর শেষ হয় না, তার শেষ হয় না, চিন্তা করে যে আরো এক লোকমা বাকি আছে, ওইটাও শেষ করে। একটা হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমাদের হাতে খাবার থাকে অথবা খাবারের পানীয় গ্রহণের কোনো কাপ তোমার হাতে থাকে, এই অবস্থায় আজান হয়ে যায়, তাহলে তোমার যতটুকু প্রয়োজন বাকি আছে সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। এগুলি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে তার লোভনীয় কোনো খাবার থেকে বঞ্চিত না করার দৃষ্টিভঙ্গিতে বলছেন, উদারতা। হ্যাঁ, কিন্তু নবীজির সুন্নাহ, ট্র্যাডিশন, ওনার যে সভ্যতা আমাদের জন্য রেখে গেছেন, সেটা হচ্ছে
টাইম হওয়ার 10 মিনিট আগেই খাবার শেষ করা। আর হচ্ছে আমরা আজানের উপরে ডিপেন্ড করি, মসজিদের আজানের উপরে। বাংলাদেশের মসজিদের আজানের উপরে ডিপেন্ড করাটা অনেক কঠিন। আমি মুয়াজ্জিন ভাইদেরকে, মসজিদ পরিচালকদের প্রতি সম্মান রেখেই বলছি, আমাদের এখানে আজান হয় আপনার সেহরি ওয়াক্ত শেষ হওয়ার পরে 10 মিনিট পর্যন্ত, 15 মিনিট পর্যন্ত আজান হতেই থাকে। এখন একজন মানুষ যদি মনে করে যে 15 মিনিট পরে যে আজানটা হবে ওইটা পর্যন্ত আমি ধরে নেব আমার সেহরি গ্রহণের স্ট্যান্ডার্ড টাইম, তাহলে তো তার রোজাই হবে না, সিয়ামই হবে না। আমরা অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। উস্তাদ, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে ইনহেলার ব্যবহার করার বিষয়ে আরব আজমের অধিকাংশ আলেমদের ফতোয়া হচ্ছে এতে কোনো রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এতে রোজা ভঙ্গ হবে না। আর এটার সাথে যোগ করা হয়েছে আপনার অক্সিজেনকেও। অক্সিজেন নেওয়া আর ইনহেলার নেওয়া দুইটা প্রায় সেম, কাছাকাছি জিনিস। আর এগুলি পৌঁছায় শুধু আপনার ফুসফুস পর্যন্ত, স্টমাকে পৌঁছায় না। খাবার যদি হইতো এটা স্টমাকে গিয়ে পৌঁছাতো, পানীয় হইলেও সেটা তার যে লাস্ট স্টেশন পর্যন্ত সেটা গিয়ে পৌঁছাতো। তো এটা যেহেতু একটা গলার শ্বাসনালীকে ওপেন করার জন্য এটাকে ব্যবহার করা হয়, এটা এক ধরনের হাওয়া বা এক ধরনের বাতাসেরই অন্তর্ভুক্ত, এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। নাকের ড্রপ, চোখের ড্রপ এগুলো নিলে? নাকের ড্রপ আর চোখের ড্রপ এটা ডিপেন্ড করবে যদি এটার স্বাদ যদি গলা অতিক্রম না করে, এটার যে টেস্ট বা ফ্লেভার আছে ওটা যদি গলা অতিক্রম না করে, এর দ্বারা রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকেন যে সারাদিন সিয়ামরত অবস্থায় থাকার সময় মুখে প্রচুর পরিমাণ থুতু জমা হয়, তো এই থুতু অনেকগুলো যদি একসাথে করে কেউ গিলে ফেলেন তাহলে কি সিয়াম ভেঙে যাবে কিনা? থুতু যখন জমে তার জন্য দায়িত্ব হচ্ছে তার থুতু যখনই অল্প স্বল্প থাকে, যেটাকে গিলে ফেলার অনুমতি আছে সেটুক তিনি গিলে ফেলবেন। অনেকে গিলতে পারেন না, থুতুর সাথে অনেক সময় রক্ত থাকে বা থুতুর সাথে অনেক সময় ধুলাবালি ইত্যাদি থাকে, জমাইতে থাকেন। এভাবে মুখ ভরে যদি কেউ থুতু ইচ্ছা করে গিলে ফেলে তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে একবারে। সমস্যা হয়ে যাবে। খুবই সতর্ক থাকার চেষ্টা করব আমরা। উস্তাদ, আমরা জানতে চাই যে আমরা সবাই জানি যে মাহে রমজানে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক স্থাপন করা যায় না। এখন কেউ কেউ মনে করেন যে পুরো রমজানই বোধ হয় স্বামী স্ত্রী আর কেউ ক্লোজ হতে পারবেন না। বিষয়টা যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করতেন যে ঠিক কোন সময়টা আমরা দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারবো না? আমরা আসলে কোনো বিধান যখন আমাদের সামনে উপস্থাপন করা হয় আমরা ওইটা বুঝে আরো অতিরিক্ত কিছু বুঝে ফেলি, যার কারণে এক ধাপ বেশি বুঝে ফেলার কারণে অনেক সময় আছে হালাল জিনিসটাকে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা সিয়ামের বিধানের ভিতরে, সিয়ামের তাশরিয়ের ভিতরে বলতেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে দৈহিক সঙ্গম করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সিয়ামের রাত্রিতে, সিয়ামের মাসে রাত্রিতে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। সেটা ডিউরেশনটা শুরু হয় হলো ইফতারের সময় থেকে নিয়ে সেহরির টাইম শেষ হওয়া পর্যন্ত। এর ভিতরে যে কোনো টাইমে তা স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে। এই কথাটা আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা চান না যে এই মানব প্রজনন কর্মসূচি একদিনের জন্য থেমে থাকুক, এটা আল্লাহ তাআলা চান না। এই কারণে আল্লাহ তাআলা এই বিধান করেছেন যেন রমাদানের রাত্রিতেও মানুষ যেন, অর্থাৎ দিনের বেলা আমরা বিরত থাকব, দিনের বেলা যে সময় আমরা সিয়াম সাধনা করব ওই সময় সকল প্রকারের যৌনতা থেকে বিরত থাকব। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। চলুন না মাহে রমজানটাকে আমরা অর্থবহ করে তুলি এবং আমলের মাধ্যমে পর্যবসিত করি, পাশাপাশি প্রতিদিনই আমরা কাউকে না কাউকে ইফতার করানোর চেষ্টা করি এবং বিশেষ করে রমজানের যত মাসআলা মাসাইলের প্রয়োজন হয় সেগুলো আমরা জানার চেষ্টা করি। নিজে জানবো, অন্যকে জানাবো। বিশেষ করে আমাদের এই আয়োজনগুলো আপনারা ছড়িয়ে দেবেন বিশ্বময়, তাতে অন্তত কেউ যদি উপকৃত হন আপনি নিশ্চয়ই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের প্রতিটা দিন সিয়াম সাধনাকে অর্থবহ করে আল্লাহর কাছে উপস্থাপন করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।